আল্লাহ হাবিব আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বী মর্যাদার কথা বলতে যে আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। অমুবাশশিরা, সুসংবাদদাতা হিসেবে। ওয়া নাযীরা, সতর্ককারী হিসেবে। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আর আল্লাহর হুকুমে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে। ওয়া সিরাজাম মুনীরা, এবং সমুজ্জ্বল প্রদীপ হিসেবে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো কে বললেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সম্মান শুনবো আল্লাহর ভাষায়, আল্লাহর শব্দে, আল্লাহর অক্ষরে। আজকাল কিছু মৌলবী সাহেব বের হয়েছে সমাজে, রাসূলুল্লাহ শানে কথা বললেই খোঁজে মওযু হাদিস আছে কিনা। তো কোরআন শরীফে আবার মওযু খোঁজার সুযোগ আছে নাকি? কথা বলে না, আছে সুযোগ? কথাগুলো কে বলেছেন? সুবহানাল্লাহ। এই দুটো আয়াতের ফজিলতের ব্যাপারে একটি কথা বলতে হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 6টি ফজিলত আল্লাহ তুলে ধরছেন, কয়টা আয়াতে? কোন সূরা? আহজাব, আয়াত নাম্বার 45-46। আপনি অবাক হবেন, রাসূলুল্লাহর এই 6টি বৈশিষ্ট্যের কথা পূর্বে তাওরাতেও এসেছে, ইনজিলও এসেছে, জাবুরও এসেছে। সুবহানাল্লাহ। পূর্বের নবীগণ প্রচার করে গেছেন আল্লাহ হাবিবের পরিচয়ের কথা। এই দুই আয়াতের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে দেখা যায় ১,৫০০ বছর আগে ইসলামের সূচনা লগ্নে, ইসলামের প্রচারটা মক্কার বাইরে তখনো যায়নি, কিন্তু হজের সময় আরবের বাহির থেকে প্রচুর লোক আসতো হজ করতে। ওটা ছিল ইসলামের হজ না, জাহিলি যুগের হজ। বুঝতেছেন? আবু জেহেল খুব চিন্তায় পড়ে গেল যে আরবের বাইরের লোকগুলো যদি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনে কালেমা পড়ে, তো ইসলাম আরবের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়ায় যাবে। আবু জেহেল একটা ডিউটি নিছে, মক্কায় ঘুরে ঘুরে বিদেশি দেখলে বলে, ভাই সাবধান, হজ করতে আসছো ভালো করছো, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যাবা না। বলে কেন? রোম দেশের এক হাকিম, তৎকালীন হাকিম, আবার বুঝবেন না আপনাদের দেশি কবিরাজের মতো কিছু। হাকিম মানে টপ মোস্ট স্কলার, বুঝলেন নাই? সাধারণ গবেষক না। হাকিম যেমন হাকিম লোকমান, হাকিম জালিনুস, এরা ছিলেন টপ মোস্ট স্কলার। এইরকম এক হাকিম আবু জেহেলকে বলল, আবু জেহেল, তোমার কথাটা আমার ভালো লাগলো না শুনতে, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ নাই, আর ওনার কাছে যেতে তুমি মানা করো। বলে, আমিও তো বলি ওনার মতো ভালো মানুষ নাই, কিন্তু ওনার কাছে গেলে উনি যে কি শোনাবেন, তাকে তো বাপ দাদার ধর্ম নিয়ে আর দেশে ফিরতে পারবা না, ওনার ধর্ম নিয়ে ফিরতে হবে। হাকিমের আগ্রহ গেল আলো বেড়ে। আল্লাহ হাবিবের সামনে এসে সেই রোম দেশীয় হাকিম আল্লাহর হাবিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি মানুষকে কিসের দাওয়াত দেন, কিসের কথা শোনান? আল্লাহর হাবিব ছোট্ট একটি খুতবা পড়লেন, ছোট্ট একটা ভাষণ দিলেন, আর খুতবার মধ্যে এই দুটো আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন শরীফের দুটো আয়াত শুনে রোম দেশের পণ্ডিতের মাথাটা নত হয়ে গেছে। বিনয়ের সাথে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেছে, মনটা তো ভরে নেই, আরেকবার শোনা। আইদ হাযা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন দুইবার। সে বলল মনটা ভরে নাই। আল্লাহ রাসূল তিনবার শোনালেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের কাছে রাসূলুল্লাহ নূরানি জবান থেকে কয়েকটি নূরানি শব্দ আর কোরআনের দুটো আয়াত শুনে সেই রোমের পণ্ডিত বলল, হাতিয়াদাক উবাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আর সহ্য হচ্ছে না, হে আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, সেই হাতে হাত রেখে এখনই আমি আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ালেন, লোকটা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল পাশে দাঁড়ায় আছে। আবু জাহেল বলে, বলি নেই তোমাকে, উনি এমন কথা শোনাবেন, বাপ দাদার ধর্ম বাদ দিয়া ওনার ধর্ম নিয়ে দেশে ফিরতে হবে। আবু জাহেল বলল, ভাই তুমি তো মুসলমান হয়েছে, আমার কষ্ট নাই, তো মুসলমান হই না কেন তা আমার একটু শোনাও। তুমি দুইটা আয়াতে কি পাই কথা বুঝতেছে? ও লোকটা তো ছিল হাকিম, সে তাওরাত পড়ছে, জাবুর পড়ছে, ইনজিল পড়ছে, আল্লাহ রাসূলের যত সিফাত আল্লাহ ওই আসমানি কিতাবগুলোতে বলেছেন সব তার জানা ছিল। তার উপরে শব্দ, তার চেয়ে বড় কথা শব্দগুলো কার? আল্লাহ নামটা একটু ছোট করে নিলেন, শব্দগুলো কার? সুবহানাল্লাহ। আবার ভাইরা, আবু জাহেল বলল, কেন মুসলমান হয়েছে আমার একটু রহস্যটা বলো। রোম দেশের পণ্ডিত বলল, শোনো আবু জাহেল, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা। জীবনে পৃথিবীর বড় বড় কবিদের কবিতা শুনেছি, গণকদের গণনার কথা শুনেছি, সাধকদের কথা শুনেছি, পণ্ডিতদের কথা শুনেছি, অনেক কিতাব পড়েছি, জ্ঞান অর্জন করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, কোরআনের শব্দগুলো আমার কর্ণকুহরে যে এমন একটা আলোড়ন সৃষ্টি করলো, আমার মনে হলো কেউ যেন সমুদ্রের অতল তলদেশ থেকে মণিমুক্তা কুড়িয়ে আমার দুই কানে ঢেলে দিচ্ছে। হেদায়েত আল্লাহ যার কিসমতে রাখে, দুই আয়াতই হেদায়েত হয়ে গেছে। ঠিক কিনা? আর আবু জাহেল আসাফুস সিয়ার কিতাবে আব্দুর রব দানাপুরি রাহমাতুল্লাহ লিখেছেন, আবু জাহেল চুপে চুপে সারা রাত বাইতুল্লাহ শরীফে দাঁড়ায় থাকতো, রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনতে। কোরআন শুনতে সে মজা পেত, কোরআন শুনতে মজা পেত, কিন্তু মুসলমান হয় নাই, ওটা কিসমত খারাপ। কোরআন শুনতে মজা পাইত কিনা? কথা বলে না। আবু জাহেলকে আপনারা ঘৃণা করেন না? আমাদের দেশে দেখবেন ছেলে হলে নাম রাখে, আজে বাজে নাম রাখে, হকি স্টিক, ব্যালিস্টিক, বুলেট, চকলেট,
কিন্তু ভুলেও কোনো মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে, শুনছেন? কতটা ঘৃণা তার প্রতি। কিন্তু কষ্ট দিবেন না মনে, সে আবু জেহেলও কোরআন শুনতে মজা পেত। কিন্তু আমার দেশে এমন মুসলমান নামধারী কুলাঙ্গার বেঈমান আছে, কোরআনকে মানতেও চায় না, কোরআনকে শুনতেও চায় না। এরা কতটা কুলাঙ্গার হলে আল্লাহু আকবারের আওয়াজে রাজনীতি আর সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজতে চান। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, এটা ইসলামের স্লোগান। যে স্টেজে আল্লাহর নামের বরাদ্দ ঘোষণা করা যায় না, ওই স্টেজে যাওয়া হারাম ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার স্লোগানে আবার কিসের সাম্প্রদায়িকতা, কিসের দলবাজি? যে রাজনীতি করতে গেলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, রাসূলুল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, ইসলামের কথা বলা যায় না, ওই রাজনীতিতে পেশাব করে দেওয়া দরকার। সম্মানিত সুধী, আপনারা এত স্লোগান দিলে তো আমি ওয়াজ করতে পারবো না, ফাঁকে যোগে দিয়ে। সম্মানিত সুধী, বলছি না আবু জেহেল কোরআন শুনতে পছন্দ করতো কিনা? কিসমত খারাপ, কোরআন শরীফকে বিশ্বাস করতে পারে না। আমরা খুব সংক্ষেপে ফজিলত শুনলাম 2 আয়াতে। এবার আমি ব্যাখ্যায় চলে যাচ্ছি। আল্লাহ তার হাবিবের শানে কি বললেন, যত শুনবো ঈমান তত বাড়বে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর শানে কথা বলার সাধ্যটি আমাদের আছে? কথা বলে নাই তো। আল্লাহ হাবিবের আজমত, ওনার রাফআত, ওনার বরত্ব, ওনার সম্মান কত বেশি আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। কে বলেছেন? হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার প্রশংসা, আপনার স্তুতি, আপনার গুণকীর্তন, আপনার মাহাত্ম্য, আপনার কদর, আপনার মাকাম, আপনার বুলন্দিকে আমি আল্লাহ নিজে সমুন্নত করেছি। এই আয়াতের তাফসীর করার কোনো ক্ষমতা আমাদের নাই। অবাক হবেন, এই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করে দিয়েছেন। সুনান নাসাই, সুনান তিরমিজি, আবু দাউদে হাদিস আসছে এবং তাফসীরের সবগুলো কিতাবে এসেছে। সূরা ইনশিরাহ নাযিলের পর আল্লাহ যখন বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে যে একটা প্রশ্ন করো। জিবরিল আসলেন, এসে আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কিভাবে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব চাইলেন জবাবটা আল্লাহ দিলে জবাবের দাম বেড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ ভালো জানেন। জিবরিল চলে গেছে, আল্লাহ পাক জবাব পাঠায় দিলেন, হাবিব ইযা যুকিরতু যুকিরতা মাই। কিন্তু লোকে ভুলোকে, জলে আর স্থলে, আকাশে, লৌহ কলমে আর আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি হাবিবের জিকির হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখেছেন,
বেহেশতের প্রতিটি বৃক্ষের প্রতিটি পাতায় আল্লাহর নাম, সাথে রাসূলুল্লাহ নাম। বেটা মওযু খুঁজবা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কে? মারকাজুল আসানিদ, ওনাকে বাদ দিলে সকল মৌলবীর হাদিসের সনদই বাদ। ঠিক না? সুবহানাল্লাহ। হাদিস মওযু বলার শর্ত জানো? যখন কোনো ব্যক্তি কোনো কথা বলে নিসবত করবে হাদিস, তখন ওয়াজিব হয়ে যাবে দেখা হাদিসটি হাদিস কিনা, সহিহ কিনা, জয়ীফ কিনা, মওযু কিনা। শর্ত কি? নিসবত করতে হবে হাদিস। যদি নিসবত না করে কিন্তু আল্লাহ তার রাসূলের শানে কোনো ভালো কথা বললো, হাদিস বললো না, তখন সেটা মওযু কিনা দেখার দরকার নাই, কারণ তিনি তো হাদিস বলেন নাই। কথাটা তো পূর্ববর্তী কিতাবেও থাকতে পারে। যেমন শেখ আব্দুর রহমান জামি একটা কিতাব লিখেছেন শাওয়াহিদুন নবুওয়াত। ওই কিতাবে তিনি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেলে, বিশেষ করে বাইবেলের সবচেয়ে অথেন্টিক যে কপি, দ্য বাইবেল অফ বার্নাবাস, এটা আরবি আছে, দ্য বাইবেল অফ বার্নাবাস, সেখানে আল্লাহ রাসূলের সামনে অনেক কথা আসছে। ওই কথাগুলো এখন যদি কেউ বলে, এদিকে হাদিসে খোঁজার সুযোগ আছে? আর কথাগুলো যদি আল্লাহ তার রাসূলের পক্ষে হয় তো বলা যাবে কিনা? কারণ হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলেছেন হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাইল থেকে রওয়ায়াত করো, কোনো দোষ নাই, শর্ত হচ্ছে যদি রওয়ায়াতটা কোরআন হাদিসের বিপক্ষে না যায়। তাহলে কোন স্কলার, কোন আলেম যদি রাসূলুল্লাহর শানে কথা বলে, কথাটা যদি আল্লাহ তার রাসূলের শানের খেলাফ না হয়, সেটাকে মওযু বলে বাদ দেওয়া, এটা মুহাদ্দিসের কাজ না, মুহদ্দিসের কাজ। কথা বুঝতে পারছেন? আমি বাংলাদেশের একজন মজলুম আলেমের পক্ষে কথাগুলো বলে যাচ্ছি। মজলুম আলেম আমাদের মতো বড় না, বয়স হয়ে গেছে, এখন কিছু মৌলবী বেরুসি বিচি টাইপের ছোট আলেমের দোষ ধরে, অথচ তাদের মতো হাজার আলেমকে তিনি বছরের পর বছর পড়াশোনা করাচ্ছে। ঠিক কিনা? আমি সব সময় জালেমের বিপক্ষে থাকি, মজলুমের পক্ষে নেই। অথচ সেই প্রবীণ আলেমের সাথে আমার সাক্ষাৎ নাই, দেখা গেছে স্টেজে আগে পড়ে। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? আমি তো অসুস্থ, আপনারও তো সুস্থ, তা আমার বেকআপটা কে দিবে? আল্লাহ তো সাহায্য করবেন, বেকআপটা আপনাদের দিতে হবে। জেগে না ঘুমায়? ঘুমাচ্ছেন? কে কি ঘুমান? হাত উঠান। প্রিয় সুধী, রাতও বেশি, আমি অসুস্থ, খুব দ্রুত সামনে বাড়ি। আল্লাহ তার হাবিবকে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে। আল্লাহ তার হাবিবকে সাক্ষ্যদাতা বললেন, আল্লাহ তাওহীদের সাক্ষ্যদাতা। সহজ কথা। কথাটির ব্যাখ্যা আমি দুটো জবাব দিচ্ছি। এক, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সবাই আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। দিয়েছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই লাখের উপর নবীর সাক্ষ্য আর রাসূলুল্লাহর সাক্ষ্যের মধ্যে একটু পার্থক্য যে আছে তা কি বুঝেন? খেয়াল করে, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর আমার আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন। সবাই শুধু আল্লাহর কথা কানে শুনেছেন, আল্লাহকে কেউ চোখে দেখেন নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, মেরাজ রজনীতে আমার আল্লাহকে চোখেও দেখেছেন। দেখে সাক্ষ্য আর না দেখে সাক্ষ্যে
কিছুটা পার্থক্য আছে না নাই? লাখের উপর নবী আল্লাহর কথা শুনছেন, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক। আর আমার প্রিয় রাসূল আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চোখেও দেখেছেন। আল্লাহ এক, এই সাক্ষ্যটা সবাই দিলেন আগে না দেখে, রাসূলুল্লাহ ১,৫০০ বছর আগে দিলেন দেখে। তাহলে লক্ষাধিক নবী রাসূলের সাক্ষ্য একদিক, রাসূলুল্লাহ সাক্ষ্য একদিক, কোন সাক্ষ্যটা আল্লাহর কাছে বেশি দামি? সুবহানাল্লাহ। খেয়াল করতেছেন কথা? মেরাজ রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মচক্ষে আমার আল্লাহকে দেখেছেন। পূর্বের নবীগণ আল্লাহর কথা কানে শুনেছেন, কার কাছে জিবরিল আসতেন, তাও কয়বার এসেছে। উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনি উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল 10 বার এসেছেন, হযরত মুসা আলাইহিস সালামের কাছে কয়েকশো বার, ঈসা নবীর কাছে প্রায় 400 বার, আর রাসূলুল্লাহর কাছে 20 বছরে জিবরিল এসেছেন 24,000 বার। কতবার? 24,000। শুধু আসেন নাই, জিবরিল রাসূলুল্লাহকে কি রকম সম্মান করতেন হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিহে এসেছে, মাসাবিহুস সুন্নাতে এসেছে, রিয়াদুস সালিহিনও এসেছে। আমি মুসলিম শরীফের শব্দ শোনাচ্ছি। সাহাবী বলেন, একদিন জিবরিল আল্লাহর হাবিবের কাছে আসলেন মানুষের সুরতে, এসে শিক্ষকের সামনে ছাত্র যেভাবে বসে সেভাবে বসলেন। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। জিবরিল এসে আল্লাহর হাবিবের সামনে বসলেন, জিবরিল তার দুইটা হাঁটু রাসূলুল্লাহ দুইটা হাঁটুর সাথে লাগায় দিলেন, আর জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই রানের উপর রেখে মাথাটা নত করে দিলেন। শিক্ষকের সামনে ছাত্র যেভাবে আদবের সাথে বসে সেভাবে জিবরিল আদব দেখালেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, দিন শিখার আগে রাসূলের তাজিম শিখতে হবে, আদব শিখতে হবে। কি শিখতে হবে? সেটা আমার প্রসঙ্গ না, শুধু বিষয়ের সাথে রিলেটেড বলে বললাম। লাখের উপর নবী রাসূল শুধু আল্লাহর কথা কানে শুনলেন, আর রাসূলুল্লাহ আল্লাহকে চর্মচোখে দেখলেন। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল মুহাদ্দিস একমত, ওয়ার রাজিহ, কওলে রাজিহ, সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, ইন্নান নাবিয়্যা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দার উপরে আল্লাহর আরশে আজিমে যে চর্মচোখে আমার আল্লাহকে দেখেছে। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে আল্লাহর একত্বের কথা বলতে যে তার হাবিবের সাক্ষ্যটা নিলেন, বললেন কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, অনেক জায়গায় বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, বলছেন না? কিন্তু সূরা ইখলাসে কেন কুল বলছেন? কারণ ইহুদিরা এসে রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছিল, ইয়া মুহাম্মদ সিফ লানা রাব্বাক আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন, আপনার রবের পরিচয় কি? তিনি কি স্বর্ণের না রূপার? নাউযুবিল্লাহ, পরিচয় দেন। কুখ্যাত ইহুদিদের বেয়াদবির জবাবে আল্লাহ যখন তার একত্বের ঘোষণা করলেন, তখন আপন হাবিবকে সাক্ষ্য বানালেন, বললেন কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক। ইকো কমে যাবে, মাইকম্যান ইকো দিয়ে রাখছো কেন? না, সাউন্ড কমবে না, ইকো কমবে। আমার কথাগুলো বুঝতেছেন? খেয়াল করতেছেন? এই জন্য আল্লাহ তার রাসূলকে কি বলেছেন? সাহেব
সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় কারণ, ভালো করে শোনেন, দ্বিতীয় কারণ হচ্ছে কাল কিয়ামতের দিন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর বিপক্ষে তাদের উম্মতগুলো আল্লাহর কাছে মিথ্যা মামলা দায়ের করবে। সব নবীর কওম, কাফের কওম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়া কি করবে, আমরা তো নিরপরাধ, নবীগণটা আমাদের কাছে ঠিক মতো দাওয়াত পৌঁছায় না। নাউজুবিল্লাহ বলবেন না? কারা মিথ্যা অভিযোগ কারা করবে? উম্মতের কাফেররা। আল্লাহ কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওরে উম্মতে মুহাম্মাদি, তোমাদের দাম কত বেশি একবার চিন্তা করে দেখো। সেজন্যই আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পরায়ণ উম্মত হিসেবে নিযুক্ত করেছি। কাল কিয়ামতের দিন লাখের উপর নবীর পক্ষে তোমরা উম্মতে মুহাম্মাদি সাক্ষী দিবা, আর তোমাদের পক্ষে আমার রাসূল সাক্ষ্য দিবেন। তোমাদের সাক্ষ্যর কারণে লাখের উপর নবী উম্মতের মিথ্যা অভিযোগ থেকে বেঁচে যাবে। আল্লাহু আকবার। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই আয়াতের আবার বাংলাদেশে একটু অপব্যাখ্যা হয়। আমাদের দেশে কিছু নিরামিষ মৌলবী সাহেব আছে, ওনাদের সম্পর্ক আস্তিকদের সাথে, সম্পর্ক নাস্তিকদের সাথে, সব জায়গায় আছে। আস্তিকদের সাথে, নাস্তিকদের, বিশ্বাসীদের সাথে, অবিশ্বাসীদের সাথে। আউলিয়া কেরামের খানকাহে ওনাদেরকে পাওয়া যায়, আর খুঁজলে হিন্দুদের মন্দিরও পাইতে পারে। ওনারা এই আয়াতের উপর ব্যাখ্যা করে, সাবধান, কিসের মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, জিহাদ এগুলো ইসলামে নাই। আল্লাহ বলছেন, তোমরা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা মধ্যপন্থী উম্মত। তোমরা কি মধ্যপন্থী উম্মত? না, এটা সঠিক তাফসীর হবে না। এটা সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারান উদুলা। হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নিযুক্ত করেছি, আর তোমার ন্যায়পরায়ণ উম্মত। এই পৃথিবীতে ইনসাফ কায়েমের জন্য, আর হাসর ময়দানে ইনসাফ কায়েমের জন্য আমি তোমাদেরকে সাক্ষী বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কেন বললাম? আমাদেরকে শেখানো হয় যে ইসলামে চরমপন্থা নাই। আচ্ছা, একটু কি চিন্তা করেছি আমরা কথাটা সঠিক না ভুল? ইসলামে কি চরমপন্থা নাই? আছে, তবে উগ্র চরমপন্থা নাই। আপনি এমন একটা সেক্টর দেখান যেখানে চরমপন্থা ছাড়া চলতে পারে। আসেন মেডিকেল সায়েন্স। কোথায় মেডিকেল সায়েন্স? চিকিৎসা বিজ্ঞান একটা উদাহরণ দিচ্ছি। আপনার বুকে ব্যথা, আপনি হসপিটাল গেলেন, ডাক্তার দেখলো আপনার বুকে ঘা হয়ে গেছে। কি হয়ে গেছে? ডাক্তারের কাজ হচ্ছে প্রথম শিথিল পন্থা, অ্যান্টিবায়োটিক দিবে। কি দিবে? এটা কি শিথিল পন্থা না? পন্থা তিনটা: শিথিল পন্থা, মধ্য পন্থা, চরম পন্থা। তো ডাক্তার প্রথম কি দিবে? শিথিল পন্থা। দেখা গেল যে না, ঘা বাড়তে বাড়তে ক্যান্সার হয়ে গেছে, এবার ডাক্তার যাবে মধ্য পন্থায়, ওটা কেমোথেরাপি। কিছুদিন পর দেখলো যে না, ক্যান্সার কমতেছে না, বাড়তেছে, এবার ডাক্তার চলে যাবে চরম পন্থায়, অপারেশন। তো চিকিৎসা বিজ্ঞানও চরম পন্থা বা এক্সট্রিমিজম আছে, আছে না ভাই? আছে। আসেন, মনে করেন আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে, এখন মিছিল হচ্ছে, পুলিশ এসে প্রথম শিথিল পন্থা ব্যারিকেড দিবে, কথা বলে, আর সামনে বাইরে না। মিছিলকারীও কম না, ঘরে তো বাঁচার নাই, পেটে তো আগুন। মুখানামা করেন কেন? বসেন না চুপচাপ। কষ্ট হচ্ছে? বুঝাইতে পারছি আমি?
একটু মনোযোগ দেন, পুরো বিষয়টা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন দেখলো জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ কিন্তু চট করে চলে যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। পন্থা চেঞ্জ হয়েছে কিনা দেখেছে না? জনগণ সমানে সমান, পুলিশ তখন শুরু করবে বুলেট চার্জ। এটা কি জোরে বলে? চরমপন্থা আছে না না? ভালো স্কুল, ছাত্র পড়া পারে না, শিক্ষক প্রথমে তাকে একটু কান কানাবে, শিথিল পন্থা। দেখেছে না? ফার্স্ট টার্মে কয়েকটা বিষয় ফেল করছে, মধ্যপন্থা কয়েকটা ব্যাট লাগাইছে। দেখা গেল বার্ষিক পরীক্ষায় সব সাবজেক্টে ফেল, চরমপন্থা নাম কেটে বের করে দিবে। সব জায়গায় চরমপন্থা মানো, শুধু ইসলামের বেলায় চরমপন্থা মানতে চাও না। ইসলামের চরমপন্থা আছে, সেটা জিহাদ এবং কেতাল। তবে তা হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে, আইএস এর নীতিতে না। আইএস যেটা করছে ওটা উগ্র চরমপন্থা, ওটা ইসলাম সমর্থন। কিন্তু কিছু বিশ্বাস বাংলাদেশে এখন জিহাদ বিরোধী অপপ্রচার করতেছে, আছে না নাই? বলে জিহাদ করতে আসমানে যাইতে হবে। বাংলাদেশে আমি দেখেছি অধিকাংশ পীরের কোনো পড়াশোনা নাই, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদকে ফরজ করেছেন ১৫০০ বছর আগে, কিয়ামত পর্যন্ত জিহাদ বাকি থাকবে জমিনে। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ওয়াল জিহাদু মাযিন মুদবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাদিহিল উম্মতি দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জিহাদকে ফরজ করা হয়েছে। আমার উম্মতের শেষ ব্যক্তি মানে সেই ঈসা মসীহ, সে দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত জিহাদ ফরজ থাকবে। তো ঈসা কি নামছে? জিহাদ আছে না নাই? যারা বলে আছে না নাই? জিহাদের বিরুদ্ধে অপপ্রচার যেই করুক, মনে রাখবেন, দেখতে যত বড় সুফি দরবেশ দেখা যায়, যদি কোনো ব্যক্তির বিশ্বাসে দুইটা কনসেপ্ট না পান, খেলাফতের বিশ্বাস, জিহাদের বিশ্বাস, আপনি মনে করবেন ওটা শয়তান ছাড়া কিছু। আবার বলছি, দেখতে যত বড় সুফি দরবেশ আর পীর দেখেন, যদি তার বিশ্বাসে দুইটা কনসেপ্ট না থাকে, খেলাফত, জিহাদ, আপনি মনে করবেন এটা শয়তানের বড়। মনে থাকবে? সম্মানিত সুধী, তাহলে কাল হাসর ময়দানে আমরা সাক্ষ্য দিব পূর্বের নবীগণের পক্ষে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর আমাদের পক্ষে সাক্ষ্য কি দিবেন? আমাদের নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে এবং হাদিসটি এসেছে সহিহ মুসলিমে। যতটুকু মনে পড়ে আমার, সহিহ মুসলিম কিতাবুল জানায়েজ, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 939 হবে। কত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে একটা জানাজা গেল। কথা বুঝতেছেন? ফাউসনি আলাইহা খায়রা। তো যে লোকটা লাশ গেছে তার ব্যাপারে সাহাবায়ে কেরাম প্রশংসা করলেন, লোকটা ভালো ছিল। কি ছিল? ভালো ছিল। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন 3 বার, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। কিছুক্ষণ পর আরেকটা লাশ গেল। ফাউসনি আলাইহা শাররা। সাহাবায়ে কেরাম তো করে ভয় পাইতেন না, বলছেন যে লোকটা ভালো ছিল না, লোকটা ভালো ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়লেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। হযরত ওমর বললেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। প্রথম ব্যক্তির প্রশংসা করা হলো, তার জন্য দোয়া করলেন ওয়াজিব হয়ে যাক। দ্বিতীয় ব্যক্তির মন্দ করা হলো, মন্দচারী করা হলো, তার ব্যাপারে বললেন ওয়াজিব হয়ে যাক। কার উপর কি ওয়াজিব হবে?
আল্লাহ হাবিব বললেন, মান আসলাইতুম আলাইহি খায়রা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া মান আসলাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার। তোমরা যে ব্যক্তির ভালো বলেছো সে ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর যার বিরুদ্ধে কথা বলেছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। ও আমার সাহাবী, তোমরা আর আমার বাকি উম্মত এই পৃথিবীতে আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা। আমাদের দাম কত বেশি চিন্তা করতে পারি আমরা? আমাদের সবচেয়ে পোড়া কপাল, আমরা মুসলমান নিজের দামটা বুঝি নাই। সেই জন্যই কোরবানির সময় একটা ভেড়া বকরি বিক্রি হয় 10,000 12,000 টাকায়, আর নির্বাচনের রাতে একটা ভোটার বিক্রি হয় 600 টাকায় 1200 টাকায়। ভেড়া বকরির চেয়ে আমাদের দামটা কমে যায়, কারণ আমরা নিজেরা নিজেদের মূল্য বুঝি। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের শান মান দাম অনেক বেশি। পয়গম্বরগণকে যখন আল্লাহ তাআলা দাঁড় করাবেন, উম্মতের মিথ্যাবাদীরা বলবে আল্লাহ দাওয়াত পৌঁছায় নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন হযরত ইব্রাহিমকে, হাল বাল্লাগতা, রিসালাতের দায়িত্ব পুরোপুরি পৌঁছাইছো? তিনি বলবেন জি। মিথ্যাবাদী কোন বলবে পৌঁছায় নাই। মুসাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগতা, রিসালাতের পৌঁছাইছো, আমার বার্তা পৌঁছাইছো? তিনি বলবেন জি। মিথ্যাবাদী বনি ইসরাইল বলবে না, পৌঁছায় নাই। ঈসাকে আল্লাহ বলবেন, হাল বাল্লাগতা, তুমি কি রিসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছাইছো? হযরত ঈসা বলবেন জি। বনি ইসরাইল বলবে পৌঁছায় নাই। নবীগণকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইবে। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে বলবেন, আমার পয়গম্বরগণ, তোমরা যে আমার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছিয়েছো, উম্মত স্বীকার করে না, তোমাদের পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? নবীগণ বলবেন, আল্লাহ আজকে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদীর সাক্ষ্য তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদী সাক্ষ্য দিবে যে আল্লাহ তারা যথাযথ তোমার রিসালাতের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছিয়েছে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে বলবেন, তোমাদের পক্ষে সাক্ষ্য কে দিবেন? উম্মতে মুহাম্মাদী বলবে, আল্লাহ তোমার পাশে আরশে আজিমে মাকামে মাহমুদে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব বলবেন, আল্লাহ আমার উম্মত এই কথাগুলো জানলো কেমন করে? আমার উপর অবতীর্ণ কোরআনের মাধ্যমে তো তারা জেনেছে। উম্মতে মুহাম্মাদী সাক্ষ্যর কারণে লক্ষাধিক নবী রাসূল তাদের মিথ্যাবাদী কওমের অভিযোগ থেকে পরিত্রাণ পাবে। সকল নবীদের পক্ষে উম্মতে মুহাম্মাদী সাক্ষ্য দিবেন, উম্মতে মুহাম্মাদীর পক্ষে সাক্ষ্য দিবেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এই জন্য আল্লাহ তার রাসূলকে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। অনেক রাত হয়ে গেছে না, এখন বাকি কথাগুলো তরজমা করে দিচ্ছি। 2 নাম্বার, ওয়া মুবাশশিরা, এবং আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজে শুধু মানুষকে কবরের ভয় দেখাবেন না, জান্নাতের আশাও দেখাইতে হবে। বুঝলেন না এই কথা? আমাদের দেশে কিছু বক্তা, কিছু বিশ্বাস আছে, ওয়াজে এসে হু 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 করে কাঁদে, শুধু কবরের আযাবের কথা বলে, কিন্তু বেহেশতের কথা, জান্নাতের কথা, আশার কথা শোনায় না, শুধু নিরাশ করে। না, আপনি যদি কোরআন শরীফে বেহেশতের সুসংবাদের সব কথা এক করেন আর জাহান্নামের শাস্তির কথা এক করেন, সুসংবাদ বেশি পাবে। সুবহানাল্লাহ বলবেন। আর রাসূলুল্লাহর নির্দেশ, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে শুধু শুধু কঠিন করো না, সহজ করো, মানুষকে শুধু নিরাশ করো না, সুসংবাদ দাও। তাহলে ওয়াজ মাহফিলে বেশি কি হবে, জাহান্নামের কথা না তার চেয়ে বেশি হবে জান্নাতের কথা? কথা বলেন।
কিন্তু আপনারা বাঙালি কিছু বুঝেন না, কানতে পারলেই মনে করেন যে বাস বেহেশত ওয়াজিব হয়ে গেছে নাকি? সব কান্না কানলেই কি ওলি হওয়া যায়? কথা বলেন। জাদুল মাআদে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ লিখেছেন কান্না 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এর মধ্যে এক প্রকার হচ্ছে বুকাউন নিফাক, মুনাফিকের কান্না। কিসের কান্না? মুনাফিকের কান্না। দেখবেন দেশে কিছু বক্তা আছে, এসে বাঘের গল্প, ভল্লুকের গল্প, খরগোশের গল্প বলতেছে আর কাঁদতেছে, শ্রোতারাও সব কাঁদতেছে। এটা কি জানেন? এটা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল। কানলে মনটা নরম হয়, হয় মুরিদ হবেন, নয় পকেট খালি করে পয়সাগুলো দিয়ে যাবে। কথা বলে না, কান্না যখন হবে বুকাউল ঈমান, ঈমানের কান্না, সুবহানাল্লাহ, ওই এক ফোঁটা চোখের পানির দাম জমজম পানি থেকেও লক্ষ গুণ বেশি দাম। আপনারা দেখেন না মহিলারা এমনি এমনি কান্দে? আপনাদের এলাকায় মহিলারা কান্না করে না? বাসায় মারা গেছে মানুষ, বাড়ির মহিলারাও কাঁদতেছে, সারা এলাকার মহিলারাও কাঁদতেছে। একদম পিছনে যে মহিলা, তাকে যদি জিজ্ঞেস করেন বোন আপনি কান্না করছেন কেন, সে বলবে তা তো জানি না, উনি কাঁদতেছে তা দেখে আমিও কাঁদতেছি। তাহলে কান্নাটা কি ব্লুটুথ হয়ে গেল না? মানুষকে শুধু নিরাশ করবেন না, মানুষকে আশা দিবেন। কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাশশির হিসেবে সুসংবাদ দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা মান সাদ্দাকাকা ওয়া নাযীরা মান কাযযাবাকা। হে রাসূল, আপনার রিসালাতকে যারা বিশ্বাস করবে তাদের জন্য আপনি সুসংবাদ দাতা, আর আপনার দ্বীন ইসলামকে যারা ছেড়ে দিবে তাদের জন্য আপনি সতর্ককারী। আমরা কি রাসূলুল্লাহর উপর ঈমান আনি নাই? তা আমরা নিরাশ হব না বুকে আশা রাখবো? আল্লাহ রাসূল কি সুসংবাদ দিয়েছে তা কি শোনেন নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা দুহাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, দুনিয়াতে আপনাকে যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছে তা তো ভাষায় প্রকাশ করার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, কিন্তু আখিরাতে আপনার রব আপনাকে এত বেশি নিয়ামত দিবেন যে আপনি রাসূল রাজি হয়ে যাবেন। এই কথা কার? আল্লাহ। চিন্তা করছেন, লাখের উপর নবীর চেষ্টা থাকবে হাসরে আল্লাহকে রাজি করা, আর আমার আল্লাহর ইচ্ছা হবে রাসূলকে রাজি করা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে এত নিয়ামত আখিরাতে দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। তাফসীরু জামিউল কুরআন, যার প্রসিদ্ধ নাম তাফসীর কুরতুবী, সেখানে শেষ খণ্ডে এই আয়াতের তাফসীরে পাবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন এই আয়াতের ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাতুল ফেরদাউসে 1000 প্রাসাদ দিবেন। ও মিয়া ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ বলো, কে কে ঘুমান? হাত উঠাও। বাস 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 বাস, আমি চেক করলাম কে কনসার্নস কে নন কনসার্নস। দেখছি কিছু মানুষ হাত তুলছে, তো ঘুমাইলে কি হাত তুলতে পারে না? আল্লাহ তার রাসূলকে জান্নাতুল ফেরদাউসে কতগুলো প্রাসাদ দিবেন? 1000 প্রাসাদ দিয়ে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, হ্যালো রাদিকা, হাবিব আপনি কি রাজি হয়েছেন নাকি? উম্মতের কান্দারি রাহমাতুল লিল আলামিন কি জবাব দিবেন? মুসলমান কান পেতে শুনে রাখো, আমার আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ রাজি হতে পারলাম না, আমার রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা স্বীকার করেছে, বিশ্বাস করেছে, আমার এরকম অসংখ্য উম্মত এখনো তোমার জাহান্নামে জ্বলছে, যতক্ষণ তারা জান্নাত না যাবে আমি রাসূল কেমন করে রাজি হব? সূরা দুহা নাযিলের পর রাসূলুল্লাহ বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার,
আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো, আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো। আল্লাহ বলবেন হাবিব রাজি হয়েছেন? রাসূলুল্লাহ বলবেন আল্লাহ আমার অসংখ্য উম্মত এখনো জাহান্নামে আছে, তারা জান্নাত যাওয়ার আগ পর্যন্ত আমি রাজি হব না। আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, রে মালিক জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিবের রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে, আমল নামায় শিরক নাই, কুফর নাই, গুনাহ যতই থাক আর আমি শাস্তি দিব না, তাদের সবাইকে বের করে আনো, জান্নাত দিয়ে দিব। কারণ আমার হাবিবের সঙ্গে আমার কমিটমেন্ট হয়েছে, আমার হাবিব যতক্ষণ রাজি না হয় হাসরে জান্নাতে, আমি হাবিবের কথা শুনতেই থাকবো। আজকে আমি আমার হাবিবকে রাজি করেই ছাড়বো। সুবহানাল্লাহ। মালিক জাহান্নামের দরজা খুলে দিবেন। আমি কোন পুঁথি শাস্ত্রের কথা বলছি না, ইবনে মাজার হাদিস। দরজা খুলে দেওয়া হবে, মালিক দেখবেন উম্মতে মুহাম্মাদী কারো কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কিন্তু রাসূলুল্লাহর একজন উম্মতের চেহারায় জাহান্নামের আগুন রাখতে পারবে না। সুবহানাল্লাহ। খুশি হন নাই? ওয়ালা তাকুলুন নারু সুওয়ালাহুম। সৌদি আরবের ছাপ, যতটুকু আমার স্মৃতি বলতেছে 60 পৃষ্ঠায় হাদিসটি পাবেন। রাসূলুল্লাহর কোন একজন উম্মতের চেহারাতে জাহান্নামের আগুন লাগতে পারবে? সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, আল্লাহ বলবেন, রে মালিক আমার হাবিবের উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। অন্য সাক্ষ্যের আমি নাহরুল হায়াতের মধ্যে ছেড়ে দাও। উম্মতে মুহাম্মাদী জলাপোড়া দেখো মিয়া, সেই নহরের মধ্যে যখন যাবে তাদের সবার জলাপোড়া শেষ হয়ে যাবে, নতুন গোশত চামড়া হয়ে যাবে। হাসতে হাসতে উম্মতে মুহাম্মাদী সব যখন জান্নাতে চলে যাবে, আল্লাহর হাবিব বলবেন, ইয়া রাব রাদিতু, হে মালিক আমি রাজি হয়ে গেলাম, আমার একজন উম্মত তোমার জাহান্নামে নাই। কিন্তু মুসলমান পোড়া কপাল আপনাদের, আল্লাহ তার রাসূলকে আপন করতে পারেন নাই, আপন করছেন দলকে, নেতাকে, নেত্রীকে, সংস্কৃতিকে, আদর্শকে, মতাদর্শকে, সম্পদকে, স্ত্রীকে, সন্তানকে। ঠিক কিনা বলেন? এগুলো কাজে আসবে? কিন্তু রাসূলুল্লাহকে আপন করতে পারেন নাই, আল্লাহকে আপন করতে পারেন নাই। অথচ কাল হাসর ময়দানে জান্নাতে রাসূলুল্লাহ ততক্ষণ রাজি হবেন না সকল উম্মত ঈমানদার যারা বেহেশতে না যাবে। সুবহানাল্লাহ। এই সুসংবাদ কে দিয়েছেন? আল্লাহ রাসূল। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। তারপর বলেছেন ওয়া নাযীরা, এবং আপনাকে পাঠিয়েছি সতর্ককারী হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সতর্ক করেছেন কাদেরকে? কাফেরদেরকে, মুশরিকদেরকে। তারপরে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, এবং আল্লাহর হুকুমে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে। রাসূলুল্লাহ কার দিকে আহ্বান করছেন? জোরে বলতে হবে। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল কার দিকে আহ্বান করছেন? যেই পথে আহ্বান করছেন ওই পথের নাম কি? ইসলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন, নাম কি? ইসলাম। এই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন দাইয়ান ইলাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহর পথে কেমন দাওয়াতকারী ছিলেন আমি এক কথায় বুঝাই দিচ্ছি। বলবো? লাখের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় না, কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বিদায় হজ্জাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
হে পৃথিবীর মানুষ, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর সকল দিন ও ধর্মকে ক্যান্সেল করে শুধু আমার হাবিবের দিন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। লাখের উপর নবীর দাওয়াত একদিক, রাসূলুল্লাহর দাওয়াত একদিক। আদম থেকে ঈসা লাখের উপর নবীর হাজার হাজার বছরের দাওয়াতে দিন পরিপূর্ণ হয় নাই। রাসূলুল্লাহর 23 বছরের দাওয়াতে 1000 বছর আগে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সেই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, তারপর বলেছেন ওয়াসিরাজান মুনিরা, সমুজ্জ্বল প্রদীপ হিসেবে আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে মাওলানা? থাক না, আজকে অসুস্থ আমি, থাকুক আছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব। আচ্ছা, তো ডানে আসে না, ডান দিকে আসে। সম্মানিত বসুন। আপনারা কোথায় যাচ্ছেন মোনাজাত না করে? এটা তো চরম পর্যায়ের বেয়াদবি। আপনার কি আউলিয়া কেরাম যে আপনাদের দোয়া মোনাজাত লাগে না? বসুন, এখানেই বসুন। রুমালগুলো আসবে না যাবে? আমি বলে দেবো। বসেন, একটু ধৈর্য ধরেন। একটি লোক আর উঠার চেষ্টা করবেন না। মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, শুধুমাত্র বিদায় লগ্নে একটি আহ্বান করছি। একটু পিছনে বসে, শুধুমাত্র একটি আহ্বান করছি আপনাদেরকে। আপনার এখানে বিভিন্ন দলের মতের মুসলমান বসে আছে, ঠিক কিনা? ঠিকটাও ঠিক মতো বললেন না। আপনাদের মধ্যে কোনো বাড়াবাড়ি মারামারি আছে? কেন নাই? আমাদের বিশ্বাস, আমাদের দল মত যেটাই থাক, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। এটাই আমার মিশন, এটাই আমার ভীষণ। বাংলাদেশে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তিনটি ইস্যুতে সকল দলের মুসলমান এক হয়ে যাবেন। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি আলিয়া, কি কওমি, সকল মাসলাক তিনটি ইস্যুতে এক থাকতে হবে বাংলাদেশে। যদি না থাকে তো প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হারাতে পারেন আপনারা। কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে কে কোন দল, এগুলো দেখার কোনো সুযোগ নাই। মনে থাকবে? সম্মানিত সুধী, এই তিনটি ইস্যুর বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে কিছু অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের মনমোহন বাবু, এ তো টুপি না, পাগড়ি লাগায়। সে কি মুসলিম না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আওয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ,
মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। সে প্রচার করেছে ইংরেজদের পা চাটা গোলাম। মির্জা গোলাম শয়তান কাদিয়ানী প্রচার করেছিল 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। সে বলতো শুকরের গোশত এবং মদ হালাল। সে বলতো ইংরেজদের তাবেদারি যারা করবে না তারা জান্নাত সন্তান। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যে বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। তাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে ছাত্রের উপর বাংলাদেশের ব্যানারে যদি জানমাল নিয়ে রাজপথে নামার ডাক আসে, তারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। বলবো অধৈর্য হয়ে যায়, বলতেছি সম্মানিত সুধী, তাদেরকে কাদিয়ানীদেরকে আর্থিক সহযোগিতা করবেন না। করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা ফেরকার কথা বলে দেই, এটা খ্রিস্টানদের গোপন দল। এদের নাম ইসাই তরিকা। এরা কাজ করতেছে কুষ্টিয়াতে, যশোরে, উত্তরবঙ্গে, কক্সবাজারে, টেকনাফে, রোহিঙ্গাদের মধ্যে। এরা নিজেকে পরিচয় দেয় মুসলমান, তবে বলে আমরা ইসাই মুসলমান, অর্থাৎ ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটি ফেরকার কথা না বললে আমার গুনাহ হবে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত সরকার। এদের আকীদা খুব খারাপ। এরা প্রচার করে নামাজ হচ্ছে বেয়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা প্রচার করে যে আমেরিকা দাজ্জাল, কোন ব্যক্তি দাজ্জাল না। উদ্দেশ্য তাদের ঈসা যে আকাশ থেকে নামবে সেটাকে অস্বীকার করা। ঈসা যে আকাশ থেকে নামবে এটা অস্বীকার করলে ঈমান থাকবে? 3, তারা বলে যে যত আলেম আছে দুনিয়ায় সব ব্যবসায়ী।
এদের কাজই হচ্ছে আলেমদের থেকে জনগণকে সরায় দেওয়া। পরিষ্কার ফাতোয়া সামিতে এসেছে, ইহানাতুল উলামা কুফর। ব্যক্তিগত কোন আলেমকে আপনি যদি গালি দেন কাফের হবেন না, ফাসিক হবেন। ব্যক্তিগত একজন আলেমের সমালোচনা করলে, 10 জন আলেমের সমালোচনা করলে আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না। কিন্তু কেউ যদি সমস্ত আলেমকে ভণ্ড বাতিল মনে করে, সে কাফের হয়ে যাবে। হিজবুত তাওহীদ এই কাজ করতেছে। তাদের কাজ হচ্ছে আলেমদের থেকে জনগণকে সরায় দেওয়া। বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রগুলো ডেসপারেট, এদেরকে তারা দ্রুত কবজা করতেছে একটা কথা দিয়ে। তারা মাসালা দেয় হিজবুত তাওহীদ যে ছেলেদের যদি রাজি থাকে বিয়ের আগেও সম্পর্ক হইতে পারে। ওই যে বলে মিয়া বিবি রাজি কেয়া করেগা কাজী, তারা শিখায় ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন হতে পারে। জেনার মতো জঘন্য কাজকে তারা হালাল বলার কারণে বিশ্ববিদ্যালয়ের ডেসপারেট ছাত্ররা তাদের দলে যোগ দিচ্ছে। এই হিজবুত তাওহীদ, এটা হিজবুত শয়তান। এই দলটির ব্যাপারে সাবধান থাকবেন, পারবেন তো? আজকের মতো এতটুকু, আমি ক্লান্ত হয়ে গেছি।